শ্ৰী শ্ৰী স্বামী স্বৰূপানন্দ পৰমহংসদেৱৰ শুভ জন্মদিন উপলক্ষে দুখীয়া মানুহৰ মাজত কম্বল বিতৰণ কৰে গুৰুজনাৰ ভক্ত তথা শিষ্য চাপটগ্ৰামৰ দত্ত টটো শ্বৰুমৰ স্বত্বাধিকাৰী কল্যাণ দত্তই। চাপটগ্ৰাম চহৰৰ সমান্তৰাল গৈ ইয়াৰ পাৰ্শ্বৱৰ্তী গাঁওসমূহৰ দুখীয়া মানুহৰ মাজত প্ৰায় 170খন কম্বল বিতৰণ কৰে কল্যাণ দত্তই। আজ শ্রী শ্রী বাবামণির শুভ জন্মদিন। এই জন্মদিনে প্রতিবারের মতো এইবারও গরিব দুঃখীদের মাঝে 200 পিস কম্বল দিতে পেরেছি। এটা বাবামণির অশেষ কৃপা ছাড়া সম্ভব না। তাই এইবারের মতো প্রতিবার যাতে আমি গরিব দুঃখীদের মাঝে দান করতে পারি বাবামণির, এটাই আমার যেন আশীর্বাদ করেন আর কি। আমি যেন প্রতিবার এইভাবে গরিব দুঃখীদের মাঝে কম্বল দান করতে পারি। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে সাপটগ্রাম বাসিন্দা তথা বিশিষ্ট ভক্ত তথা হরিওং স্বরূপানন্দের শিষ্য মাননীয় কল্যাণ দত্ত মহাশয় বিগত কয়েক বছর থেকে গরিব মানুষদের যে বস্ত্র বিতরণ অর্থাৎ কম্বল বিতরণ করছেন, এই মহান কাজে আমরা আজকে উপস্থিত হতে পেরে আমরা নিজেদেরকে পরম সৌভাগ্যবান মনে করছি। এবং আমি স্বরূপানন্দ পরমহংসদেবের কাছে প্রার্থনা জানাই যে কল্যাণ দত্ত মহাশয়কে এবং তার পরিবারবর্গকে এবং সমস্ত সাপটগ্রামবাসীকে স্বরূপানন্দ পরমহংসদেব যাতে আশীর্বাদ করেন, যাতে করে প্রত্যেক বছর কল্যাণ দত্ত মহাশয় এই গরিব মানুষদের বস্ত্র বিতরণ করতে পারেন। ধর্মীয় শাস্ত্র হিসেবে আমরা জানি যে বস্ত্র বিতরণের মতো মহান কাজ নেই। সুতরাং গরিব মানুষ এই শীতের দিনে একটা কম্বল পেলে তাদের যে কত আনন্দ হয় সেটা আমরা প্রত্যেকেই উপলব্ধি করি। সুতরাং আমি কল্যাণ দত্ত মহাশয় এবং তার পরিবারবর্গের আগামী দিনে সর্বমঙ্গল হোক এই প্রার্থনা আমি স্বরূপানন্দ পরমহংসদেবের কাছে জানাই।